আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পুঁথিগত বিদ্যা এবং পরস্থ ধন, নাহি বিদ্যা নাহি ধন হলে প্রয়োজন। এই কথাটা আমরা প্রত্যেকে যারা লেখাপড়া করছি প্রত্যেকেই জানি, পড়ছি, ভাব সম্প্রসারণ পড়ছি, কিন্তু এই কথার একটা বাস্তবতা আছে। এটা কি? যে বিদ্যা যদি বইয়ে থাকে, যদি অর্জন করা না হয়, তাহলে সেই বিদ্যার কোনো মূল্য নাই। আর ধন যদি পরের হাতে চলে যায়, নিজের হাতে না থাকে, প্রয়োজনের সময় সেটা পাওয়া যাবে না। এজন্য যারা ব্যবসায়ী আছেন, ব্যবসা করেন, বিশেষ করে বাকিতে যারা ব্যবসা করতেছে, সকলেই সাবধান হয়ে যান। বাকিতে ব্যবসা করলে আপনি যেটা বাকিতে দিবেন, আপনার সম্পদ অন্যের হাতে চলে যায়, সেই টাকাটা আপনি চাইলেই কিন্তু পাবেন না। তার উপর দেখুন, বাকি দেওয়ার আগে এই বিষয়টা মাথায় নেবেন। আপনি চাইলেই কিন্তু টাকাটা পাবেন না, এবং টাকাটা সে যে দিবে সেটার কোনো নিশ্চয়তা নাই। এখানে তার জীবন মৃত্যু, তার বিপদ আপদ জড়িত আছে। তো আপনি বাকি দিলে কিন্তু আপনার বিপদ না, তার বিপদে আপনার ঘরে চাপবে। এজন্য বাকি দেওয়ার আগে সাবধান, বুঝছেন? এমন বাকি দিবেন না যে বাকি দেওয়ার পর আপনাকে সেই টাকাটা না পেলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে? যে টাকাটা না পেলেও আপনার সমস্যা নেই, আপনার জীবনে বড় কোনো প্রভাব পড়বে না, এরকম বাকি দিবেন। তাহলে আপনার ধরা খাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে, আর আপনি ব্যবসায়িকভাবে সফলতা পাবেন। নতুবা যদি আপনি বাকি দিয়ে দেন, অনেক ব্যবসা আছে বাকি ব্যবসা, যে ইনভেস্ট করলাম পুরো টাকাটাই বাকি। আচ্ছা, ওই টাকাটা যদি কোনো কারণে ফেরত না আসে, তবে যাকে বাকি দিচ্ছি যদি মারা যান, যদি কোনো অ্যাক্সিডেন্ট করেন, না দিতে পারেন, ওটা পুঁজি শেষ হয়ে যাবে। এই জন্য যে ব্যবসায় করেন, আপনার ব্যবসায় পুরো টাকা আপনি বাকি দেবেন না, কিছু কিছু বাকি দিতে পারেন। বাকি নিজের কাছে রেখে দেবেন, বিক্রি কম হোক, কিন্তু টাকাটা আপনার কাছে থাকবে, রিস্ক মুক্ত থাকবে। এবং এটা দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন। হাতে টাকা থাকলে সেটা দিয়ে ব্যবসা করা যায়, পরে হাতে টাকা সেটা দিয়ে ব্যবসা করা যায়। সালাম আলাইকুম।